নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের রেসিপি বোয়াল মাছের ঝোল। গরম ভাতে বোয়াল মাছের ঝোল থাকলে আর কিন্তু কিছুই দরকার পড়ে না। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মেখে রাখা বোয়াল মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটা সাইড হয়ে গেলে আমি আর একটা সাইড উল্টে নেব, তবে তার আগে আমি একটু ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব, যেহেতু বোয়াল মাছ থেকে একটু তেল ছিটকাতে থাকে, এই জন্য একটু ঢাকা দিয়ে আমি মাছটাকে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন একটা সাইড হয়ে গেছে, এবার আর একটা সাইড আমি উল্টে দিলাম, আর এভাবেই মাছটাকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি আর সবগুলো মাছ একইভাবে আমি ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আলুগুলোও ভেজে নেব। আগে থেকেই আমি নুন হলুদ মেখে রেখেছিলাম আলুগুলোকেও লালচে করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আলুগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিলাম। ফোড়নে দিলাম এলাচ, দারচিনি আর দিলাম গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা আপনারা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। টমেটো কুচিটা দিয়ে মিনিট খানেক মতো এভাবে নেড়ে নিয়ে তারপর আমি এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট দুয়েক মতো। এতে করে টমেটোটা একটু নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু নরম হয়ে এসছে। এ পর্যায়ে আমি সামান্য জল দিলাম, মশলাগুলো এ পর্যায়ে অ্যাড করছি। 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম আদা বাটা, দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিলাম নুন। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। মশলাটা কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি উষ্ণ গরম জল। জলটা দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে নিলাম, তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু একটু বড় মাছ, এজন্য মাছগুলো কিন্তু একটু আলতো হাতেই দিতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। সবগুলো মাছ আমি দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেওয়ার পর মাছটা কিন্তু আমার একদমই তৈরি প্রায়। আর 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে তারপর সব শেষে একটু ঘি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। সার্ভ করে নিয়েছি বোয়াল মাছের ঝোল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।